जुदा जुदा सानमुं सानै तांसल फुंनि दामचुको तामी तंमा जराब उत्तर त्रिपुरा हांकर कदमतला ब्लक आमचेनी कदमतला थानानि बिसिं खबजाक जेजिरि पुलिस चेकपोस्ट आमचेय लाहार कतर कासुई खादमा फुनुखा CPIM धर्मनगर बुखास्ते कमिटी आ सानमुं रग ओंखा धर्मनगरनि सिमी आगरतला जरा 208 लाहार कतर स्नामनानि धर्मनगरनि सिमी आसाम आगरतला जरा सामुं पाया अंगै तंमानो दाति पायरेनानि तंकसं तंनाय लोकरगनि थांलायसो ख्लायना बागै आसाम आगरतला 8 नं लाहार कतर थांलायसो ख्लायमा लाहार स्नामै रिनानि खबै कबुलि जुदा जुदा सानमुं सानै तांसालो लाहार कतर कासुई खादमा फुनुक लायखा CPIM धर्मनगर बुखास्ते कमिटी असालो तंग MLA इस्लाम उद्दीन कचाम मंत्री बिजिता नाथ उत्तर हांकर तांफां अभिजित दे बुखास्ते तांफां रतन राय 57 जुब राजपुर कन्स्टिट्युएन्सिनि MLA शैलेन्द्र चंद्रनाथ आमचैनी आदं जहरुल हक खबै कबुनी आदं रक আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে আমাদের রাজ্যের 4টি জেলাতে মধ্য দিয়ে যে জাতীয় সড়ক 208 নম্বর এবং 208A এই দুটা জাতীয় সড়কের বেহাল দশা তার নির্মাণ কাজ অসম্পূর্ণ এবং জনগণের চলাচলের প্রচণ্ড সমস্যা তার থেকে উত্তরণ ঘটানোর জন্য প্রশাসনিকভাবে বারবার আবেদন নিবেদন করার পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার বিরুদ্ধে আজকে 1 ঘন্টার জাতীয় সড়ক অবরোধ আমরা সংগঠিত করেছি। এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সঙ্গে যারা এই কাজের সঙ্গে যুক্ত সেই সংস্থা তাদের টনক নড়ানোর জন্যই আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আমরা বিশ্বাস করি যে তারা এই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবেন, কিন্তু সেই সঙ্গে দুর্নীতি যেটা হচ্ছে এই রাস্তা নির্মাণকে এই দুর্নীতির পিছনে যারা আছেন তাদের খুঁজে বের করা হবে এই দাবিও আমরা করছি। শুধু এই দুইটার জাতীয় সড়ক না, রাজ্যের মধ্যে জেলা সড়ক, মহকুমা সড়ক, গ্রামীণ সড়ক, ব্লক সড়ক এই আলাদা আলাদা ভাগ ভাগ সড়কগুলো আছে, রাস্তা আছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে মূল সড়কে যুক্ত করার জন্য বামফ্রন্ট সরকারের সময় যে গৃহীত পদক্ষেপগুলো যে প্রকল্পগুলো এগুলো সঠিকভাবে নিরূপণ করা, বামফ্রন্ট সরকার যেটা করে গিয়েছিল সেটাকে সংস্কার রাখা, মানুষের চলাচল উপযোগী রাখা, সব ঋতুতে যাতে চলাচল করা যায় সেই পদক্ষেপগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি না। তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আমাদের আন্দোলন আজকে 1 ঘন্টার জন্য হয়েছে অবরোধ, এখানে সভা চলছে। আগামী দিনে এই যদি সমাধান না হয় এই আন্দোলন আরও বৃহত্তর রূপ গ্রহণ করবে। এই কথাটাই আমরা রাজ্যের সকল মানুষের সুবিধার জন্য সকল মানুষের সহযোগিতা চাইছি। ধন্যবাদ। শিল্পপতি কালোবাজারে যাদের অতিরিক্ত টাকা বিদেশের ব্যাংকে ব্যাংকে রয়েছে সেই টাকা উদ্ধার করে প্রত্যেক গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব তিনি বলেছিলেন 2014 এই সড়কের জন্য কোটি কোটি টাকা মঞ্জুর হচ্ছে, টাকা আসছে, অথচ কাজ হচ্ছে না, লুট হচ্ছে। যে রাস্তাটুকু হয়েছে কাজ সেগুলি ভেঙে যাচ্ছে। এই অবস্থা আমরা বসে থাকতে পারি না। ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের 4টি জেলায় আজকে আমরা 1 ঘন্টা রাস্তা অবরোধ করছি। রাস্তা অবরোধ শেষ হয়েছে, এখন সভা চলছে, বিভিন্ন বক্তা আছেন, তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। আমি শুধু একটু বলতে চাই, অত্যাচারী বিজেপি সরকার, লুটেরার সরকার যুদ্ধ বিধ্বস্ত রাস্তাগুলি যদি ঠিক না করে আগামী দিনে আমরা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আরো ভয়ঙ্কর আন্দোলনের দিকে এগিয়ে যাব। এই কথাগুলি বলে আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি। এই যে মঞ্চ হয়েছে, আজকে যে অনুষ্ঠান হচ্ছে, আমাদের মহকুমা কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই এলাকার জনগণ, এই এলাকার দোকানদার, ব্যবসায়ী, ছোট বড় ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা আমাদের আর্থিক সাহায্য করেছেন। এলাকার আমাদের পার্টির নেতৃত্ব কর্মীরা তারা সারা রাত জেগে কালকে মঞ্চ তৈরি করেছেন, সমস্ত কিছু করেছেন। আজ সকালে বিভিন্ন এলাকা থেকে শত শত কমরেডরা ছুটে এসে এই কর্মসূচি সফল করেছেন। তাই সকলকে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার 2018 সালে এই যে বিজেপি সরকার 299টা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, 8 বছর হতে চলছে। এই 299টার মধ্যে একটা প্রতিশ্রুতি পর্যন্ত আজ পর্যন্ত পালন করতে পারে নাই। আজকে আমরা এখানে যেখানে আন্দোলনে সমবেত হয়েছি, NH 208 এবং 208A নিয়ে যে 2015 সালে
তদানীন্তন আমাদের ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, উনার আবেদনে 2015 সালে 9 আগস্ট এটা ভারতের যে সরকার, ভারত সরকার সেটার অনুমোদন দিয়েছিল। 2015 9 আগস্ট থেকে আজকে হচ্ছে 25 আগস্ট, 10 বছর হতে চলছে। 10 বছরের মধ্যে সেন্ট্রাল এবং স্টেটের ডাবল ইঞ্জিনের সরকার এখন পর্যন্ত সেই ন্যাশনাল হাইওয়ে 8 এর যে পরিপূরক রাস্তা জনগণের সুবিধা দেওয়ার জন্য, ট্রান্সপোর্টেশন কস্ট কমাবার জন্য, বিজনেস বৃদ্ধি হওয়ার জন্য এবং রাজ্যে যাতে টুরিস্টের সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য যে বহুল পরিচিত, বহুল আকাঙ্ক্ষিত সেই রাস্তাটা আমাদের ত্রিপুরার জনগণের যে জীবন রেখা যেটাকে আমরা বলতে পারি, সেই রাস্তার কাজ না হওয়ার জন্য বর্তমান ত্রিপুরা সরকারকে আমরা দায়ী করছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তার সময় মতো ডিপিআর বানিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন করে সমস্ত টাকা জনগণকে দিয়েছে এবং টেন্ডার করে কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আপনারা সবাই জানেন এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কেবলমাত্র কিছু সংখ্যক তাদের নেতা এবং মন্ডল নেতা, পঞ্চায়েতের প্রধান এবং মিনিস্টাররা তাদের ব্যক্তিগত স্বার্থে যেভাবে আমাদের জনগণের করের টাকাকে যেভাবে লুণ্ঠন করছেন, সেই লুণ্ঠনের জন্য, সেই কমিশন বাণিজ্যের জন্য দীর্ঘ 10 বছর পূর্ণ হতে গেলেও সেই রাস্তার কাজ এখনো পর্যন্ত জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়নি। কিছু কিছু জায়গাতে রাস্তার কাজ কমপ্লিট হয়েছে, লেকিন এখন পর্যন্ত যেখানে হেভি ভেহিকেল এই সমস্ত রাস্তার উপর দিয়ে চলা শুরু করেনি, তারপরেও কমপ্লিশনের 6 মাসের মধ্যে যেখানে রাস্তা কোথাও 2 ফুট, কোথাও 3 ফুট, কোথাও 10 ফুট ভেঙে গিয়েছে, হেভি ভেহিকেল যারা চলাচলের জন্য যেমন উপযোগী নয়, ঠিক তেমনি অনেক জায়গাতে এমনভাবে ভেঙেছে যেখানে বাইক দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। এবং এই যে কুকিদল থেকে কৈলাসহর পর্যন্ত যে 79 কিলোমিটার রাস্তার যে আমাদের কদমতলার পাটটা, সেই পাটের কাজ এখন পর্যন্ত বলা যায় ঠিক মতো শুরু হয়নি। গত 13 আগস্ট বিধানসভাতে স্টুডেন্টস কমিটির একটা মিটিং ছিল, সেখানে এনএস দপ্তরকে আমরা ডেকেছিলাম জবাব দেওয়ার জন্য। সেখানে ওনারা জবাব দিয়েছেন আগামী মার্চের মধ্যে সেই রাস্তাটা কমপ্লিট হবে। লেকিন আমি সেখানে আমার বক্তব্য তুলে ধরেছি তাদেরকে, যেভাবে রাস্তার প্রোগ্রেস হচ্ছে সেই রাস্তাটা ঠিক এইভাবে যদি আপনারা চালান 2026-এর মার্চ নয় 2027-এর মার্চ পর্যন্ত আপনারা এটা কমপ্লিট করতে পারবেন।